না, ও আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইছে, ঠিক না? আবার বইলেও আসছে। এবার বোঝেন ওর সিনার ভিতরে কলিজা কত বড়। ও আল্লাহর সামনে দাঁড়ায়া বলতেছে লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন। কোরআনে আছে। আল্লাহর সামনে দাঁড়ায়া কত বড় সিনায় কলিজা, অথচ ওকে তৈরি করলো কে? আল্লাহর সম্বন্ধে ও জানে না? জানে না? হ্যাঁ, না জানলে আরো সে তো 30,000 বছর কি করে করলো জানি। তারপরও বলতেছে সব গুমরা করে ছেড়া দিল। কত বড় চ্যালেঞ্জ! ওর এই চ্যালেঞ্জে ফেরেশতাদের কান্না পর্যন্ত বাহির হয়ে গেছে। ফেরেশতারা তাফসীরে আছে, কিতাবে আছে, ফেরেশতারা কাঁদতে শুরু করছে যে আল্লাহ বলে কি সব গুমরা করে দিবে, তাহলে আপনি কুদরতি হাত দিয়া বানায় লাভ হইল কি? আমরা তো কুদরতি হাতের তৈরি, ঠিক না? হ্যাঁ, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানায় লাভ হইল কি? মানুষ তো সৃষ্টির ভিতরে সবচেয়ে, মানুষের মতো সুন্দর সৃষ্টির ভিতরে কোনো প্রাণী নাই। মানুষ অবর্ণনীয় সুন্দর। পাওয়া যাবে এখানে সব কারখানা না? কারখানা না? কারিগর কখনো কখনো এরম জিনিস বানায় ফেলে যে নিজেই তাকলাই যায়, এটা বানাইলাম কেমনে, এত সুন্দর হইল কেমনে। ও নিজেও চিন্তায় পড়া যায়, কিরে এটা এত সুন্দর হইল কেমনে, ঠিক না? আল্লাহ মনে হয় আমাদেরকে বানানোর পরে বলতেছে এত সুন্দর। এই জন্যই তো প্রশংসায় বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন তো দেখি না। কেন এর আগে তো সব বানাইছে, ঠিক না? আমরাই সর্বশেষ, আমাদের পরে আর কিচ্ছু বানান নাই। তো মানুষ বানায়া দেখতেছে এত সুন্দর গঠন। তো ফেরেশতারা কাঁদতেছে আর বলতেছে এত সুন্দর বানায় লাভ হইল কি? একটাও বলে জান্নাতে যেতে দিবে না, সব গুমরা করে দেবে। আমি শর্ট করতেছি। ফেরেশতারা কাঁদতে ছিল আর বলতেছিল, আল্লাহ জিজ্ঞেস করছে কাঁদো কেন? শোনেন না কি বলে? তারপরেরটা রাইখা দিলাম, আল্লাহ কি বলছে। আল্লাহ বলে দেখি ও জিতে না আমি জিতি। হ্যাঁ, তো আফসোস তো এইখানেই, আফসোস তো এইখানেই আফসোস। চলেন শুনাই দিই, আবার ভুলা না যাই। তখনই আল্লাহ ইস্তিগফার নাযিল করছেন। আল্লাহ বলে আমি ইস্তিগফার নাযিল করলাম। মা যালা ইস্তাগফির আগফির, যখনই মাপ চাবে তখনই মাপ করে দেব। দেখি ও জিতে না আমি জিতি। কিন্তু বলেন ডেলি 100 বার ইস্তিগফার কে করে? এই মজমা 100 বার শুধু এতটুকু কে বলে আস্তাগফিরুল্লাহ? এতটুকুই কে বলে? বলি একজনও তো মনে হবে না। ওই একজন হাত উঠাইছে, 2-4 জন হবে। বলবো না, বলি। গ্রামার বুঝেন আগে, তারপরে হাত উঠায়। অভ্যাস তো করি না যে ডেলি যেরকম 3 বেলা খাওয়া ছাড়া জীবন চলে না। চাচু বাদিয়ে দিলাম। চাচু চাচু বুঝেন না? সারাদিনে চাচু চলে না, এটা বাদিয়ে দিলাম। 3 বেলা খাওন তো লাগে। যেমন 3 বেলা খাওন ছাড়া চলে না, এরকমও আমার ডেলি 100 বার ইস্তিগফার না পড়লে চলে না। পড়ি তো না। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, শয়তান কিন্তু আজকে আল্লাহর হুকুম মানতে নাও দিতে পারে।
মনোযোগ দিয়ে শুনতে নাও দিতে পারে, আর পরিবেশটাকে নীরব নাও রাখতে দিতে পারে। কেন? ও জানে আল্লাহর হুকুম মানতে দেরি, গুটি লাল হইতে দেরি হবে না। কেননা সামনে কিন্তু আল্লাহর আরেকটা অঙ্গীকার আছে, লাআল্লাকুম তুরহামুন। শোনার ব্যাপারে তোমরা আমার হুকুম মানবা, তো আমি রহমতের গাঠটি দিয়া তোমাদেরকে মালামাল করে দেব। মালামাল বোঝেন? রহমতের গাঠি দিয়া বইরা দিব, রহমতের গাঠি দিয়া দিব। কিন্তু শয়তান তো এটা চাবে না যে আমরা রহমতের গাঠটি নিয়ে যাই। এই জন্য খুব সজাগ থাকতে হবে, নাইলে সত্য এটাই মেরে দোস্ত, সত্য এটাই। এই জীবনটার অস্তিত্বটা এই জন্যই, আর বাজেট এই জন্যই। আপনার উপরে আমার উপরে ডেলি বাজেট ব্যয় হয়, বাজেট। হ্যাঁ হ্যাঁ, এই শরীরটা তো নিজে নিজে চলে, এই জন্য টের পাই না ডেলি কত বাজেট যায়, কত খরচা হয়। আমি দুই একটা দেখাই, দেখি আপনাদের বুঝে আসে কিনা। আল্লাহর হুকুম মানতে হবে, না মানলে কিন্তু দাবি পূরণ হবে না। একটা কথা আগেই বলে রাখি, কেউ কিছু যদি আপনার কাছে আমানত দিল, ও কিন্তু যেমন দিছে তেমন ফেরত চায়। এটাই আমানতের নিয়ম, ঠিক না? হ্যাঁ, যদি নোটও চেঞ্জ করে, হ্যাঁ, 100 টাকার বান্ডেল দিলেন, ও যদি 1000 টাকার দরায় দিল, আপনি কি বলবেন? দিলাম তো 100 টাকার বান্ডেল, দরায় দিল 1000 টাকার নোট। 1000 টাকার নোট ভালো না 100 টাকা ভালো? 100 টাকার নোট নিয়ে 100 টাকার বান্ডেল দিলে এক বান্ডেলে কত হবে? উঁচা হবে কত বড়, লম্বা হবে কত বড়, ঠিক না? জ্যাবে লইলে ফলবে কিরকম? ও ভাবছে 10,000 টাকার বান্ডেল লয়ে ঘুরবো, আচ্ছা 10টা নোটই দিয়ে দিই। কিন্তু যে দিছে ও কিন্তু ভাববো লোকটা ঠিক না, লোকটা লোকটা যদিও উপকার করছে, কিন্তু বলবে কি লোকটা, আমি তো যেমন দিছি তেমন চাই। কেননা আমানত রাখছি। কি আল্লাহ কিন্তু আমাদেরকে আমানত দিছে। দেওয়াটা কি আমানত দিছেন, যেমন দিছেন তেমন চান। পরে যাইতেছি ওইদিকে ভালো মতে। যেমন দিছেন তেমন ফেরত চান, যেমন দিছেন তেমন। এই জন্যই বলতেছিলাম, আল্লাহ হুকুম যদি না মানলাম, তাহলে দাবি কিন্তু পূরণ হবে না। আল্লাহর হুকুম না মানলে দাবি পূরণ হবে না। আর হুকুম মানার জন্যই আপনার পিছে ডেলি বাজেট ব্যয় করতেছেন। আপনি যেন আল্লাহর হুকুম মানতে পারেন, এই জন্যই কিন্তু আপনার উপরে বাজেট ব্যয় করতেছেন। কি করতেছেন? বাজেট ব্যয়। ধ্যান, কিন্তু ধ্যান। আমি একটা দুটা দেখাই। আচ্ছা, খাওয়া মুখের কাছে নিলে প্রথম ঘ্রাণটা কে শুঙ্গা বলে যে এটা মুখের ভিতরে যাবে? কে বলে? ঠিক না? আচ্ছা, এটা যদি প্যাথোলজি সেন্টারে টেস্ট প্রযুক্তি দিয়ে জানতে হতো, তাহলে বলেন কয় টাকা দিতে হতো? লাইনটা কত লম্বা হতো? লাইনটা
কেননা আপনি তো খাবেন, আগে ঘ্রাণ শুনবেন, তারপরে খাবেন। ঘ্রাণ বলবে এটা মুখে যাবে কি যাবে না, ঠিক না? ক্লিয়ারেন্স কে দিবে? এখন নাক দেয়, ঠিক না? যদি প্রযুক্তি দিয়ে করতে হতো তাহলে কে দিত? মেশিন, ঠিক না? হ্যাঁ, কয় টাকা ব্যয় হতো? আচ্ছা বাদ দেন, কমই ধরলাম, 100 টাকা করেও যদি হইতো তাহলে 3 বেলায় 300 টাকা, মাসে 9,000 টাকা। বুঝাইতে পারলাম? বাজেট ব্যয় হইতেছে। কিন্তু দ্বিতীয়, জিহ্বায় কিন্তু স্বাদ টেস্ট করে বলে এটা পেটে যাবে কি যাবে না। জিহ্বায় আগে স্বাদ টেস্ট করে, তারপরে আপনাকে ক্লিয়ারেন্স দেয় এবার পেটে যাবে, ঠিক না? আচ্ছা এটা যদি মেশিন দিয়ে করতে হইতো, বলেন? মাইনা নিলাম 100 টাকাই, তো এইখানেও 9,000, দুটা মিলা হলো 18,000। এরকম যদি পুরো শরীরটাকেই প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, বলেন? অক্সিজেন যদি কিনা ব্যবহার করতে হইতো, জানি না আপনাকে জায়গার নাম কি, সানারপাড়ের মানুষ জমিন বেচা অক্সিজেন নিতে হইতো, একদল মালিক হইতো, একদল ফকির হইতো। 550 লিটার অক্সিজেন নেন ডেলি। 1/2 লিটার পানিও তো 20 টাকায় পাওয়া যায় না। যেই দেশটাকে দুনিয়ার পানির দেশ বলা হয়, আমাদের দেশটা কি পানির দেশ না? পানি মাতৃক দেশ না? আমার মনে আছে, আমার জীবনের কাহিনী বলতেছি, তখন আমি দেশে ছিলাম না, বিয়েও করি নাই। সেই 90 দশকের কথা বলতেছি। 90-তে বাংলাদেশে কোনো মিনারেল ওয়াটার বাহির হয় নাই। এখন নেটে সার্চ দেন, সবগুলো 90-র পরে বাহির হয়েছে। তখন আমি বলতেছিলাম যে মিনারেল প্লান্ট লাগাই, তো আমার ভাই, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে নিয়ে এমন হাসি শুরু করছে, মনে হয় যে আমি আফ্রিকার জঙ্গল থেকে বাইরে আসছি। আমি কেন আসো? বাংলাদেশে খাবে পানি কিনা, পানিরই দেশ, ঠিক না? এখন মিনারেল ছাড়া কেউ খায় না, ঠিক না? হ্যাঁ, কি বলেন? ওই দেশে 1/2 লিটার পানি এখন 20 টাকা। আচ্ছা অক্সিজেনের লিটার যদি 1 টাকা হতো, তো দিল্লি তো আপনাকে 550 টাকা দিতে হতো শুধু 550 লিটার অক্সিজেনের জন্য। হতো কি হতো না? হ্যাঁ, কৃত্রিম ভাবে আবার সিন্ডিকেট হইতো, ঠিক না? অক্সিজেনের শর্টেজ হইতো, ঠিক না? আবার 1 টাকারটা 100 টাকা হতো, ঠিক না? যেমন করোনার সময় হয়েছে, বেশি দূরে তো না, মডার্ন হাসপাতাল চিনেন? কোথায়? ঢাকা মডার্ন, ঠিক না? করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন দিছে 84,000 টাকা বিল। দেখেন ব্যাপারে আপনি, আমি ভুল বললে? বাংলাদেশের নাম করা শিল্পপতি শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য ডাক্তারদেরকে বলতেছে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দেব। পত্রিকা আছে, পত্রিকা আছে। এটা কি বাজেট না? হ্যাঁ, বাজেট। হ্যাঁ, যদি টাকা দিয়ে কিনতে হয়তো আপনার খরচ হতো না। এরকম শ্বাস প্রশ্বাস নেই ডেইলি 1,60,000 বার।
যদি পার শ্বাসে স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য, উনি তো কোম্পানি লিখে দিতে চাইছে, আমি কোম্পানি বাদ দিলাম। আল্লাহ যদি বলতো স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য পার শ্বাসে 1 পয়সা করে দিতে হবে, তাহলে তো ডেলি 1600 টাকা আপনার দিতে হইতো শুধু শ্বাস নেওয়ার জন্য। কেন 1,60,000 পয়সায় 1600 টাকা হয়, আপনি দেখেন হিসাব করে। কে ব্যয় করতেছে? হ্যাঁ, না আপনি আর আমি? বাজেট ব্যয় করতেছে, বাজেট ব্যয় করতেছে আল্লাহ। কেননা হুকুম মানতে হবে, আল্লাহর দাবি পুরা করতে হবে। যেমন আমানত দিছে তেমন ফেরত দিতে হবে। এই জন্য আপনার পিছে বাজেট ব্যয় করতেছেন। এহসান মালিকের ভালো মতে বোঝেন, নাইলে কিন্তু চলে যাব ওনার কাছে। থাকার সুযোগ এখানে নাই। আমি মানি আজকে আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, যা খুশি তা করতে পারেন, এটা আমি মানি। নাইলে ইচ্ছা স্বাধীনতা যদি না দিত, যুবককে যৌবন দিবে আল্লাহ, আর ও চলবে মন মতো। বাজেট ব্যয় করবে আল্লাহ, আর আপনি চলবেন মন মতো। যদি কিডনি ডায়ালিসিস ডেলি করতে হইতো, ডেলি যদি করতে হইতো, আল্লাহ তো কুদরত দিয়া করেন 36 বার। কয়বার? কয়বার? মানুষ করে কয়বার? আরে মেশিন করে কয়বার? মেশিন এভরিডে একবারও পারে না। একবার যদি হইতো সপ্তাহে 7 দিন হইতো, সপ্তাহে 7 দিন ডায়ালিসিসের কোনো নিয়ম, ডাক্তারদের কাছে কোনো বিজ্ঞানের কাছে কোনো থিওরি এখনো আসে নাই, টেকনোলজি আসে নাই। অথচ আল্লাহ দেরি করে কয়বার? মানেন না আমার কথা, ঠিক না? হ্যাঁ, শরীর তো গাটেন না, হুজুরও গাটে না, কেউই গাটে না। অথচ কোরআন তো বলছিল আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই তোকে নিয়ে মাঝে মাঝে বিশ্লেষণ করিস, ব্যাখ্যা করিস, কাটিস যে আমি তোর ভিতরে কি ফিট করছি। ডেলি 36 বার তো আল্লাহ করেন। 36 বার যদি মেশিন দিয়ে করতে হইতো, এখন তো একবার করতেই নেয় 4000 কমসে কম, ঠিক না? হ্যাঁ, 36 বার করলে কত লাগতো? আরে বলেন না, ক্যালকুলেটর তো লোভই আছে। 36কে 4000 দিয়ে পূরণ দেন না, দেখেন না 1 লাখ কত হয়? হ্যাঁ, 1,44,000 টাকা হবে ডেলি। হ্যাঁ, তাহলে যুবক ইচ্ছা মতো চলে কি করে? কোরআন তো এটি চিৎকার দিতেছে, আফালা তাতাফাক্কারুন। তুই কি একটু চিন্তা করিস না? তোকে আমি চিন্তা করার মেশিনটা দিলাম কেন? এই জন্য যা করতেছি আজকে, এটাও মানি যে আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছে, যেমন খুশি তেমন চলতে পারে। আমরা ছোটবেলায় স্কুলে দেখতাম খেলার পর্বর ভিতরে একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজ। কিন্তু এটা অনলি 1 ডে ছিল, 1 ডে। যেই দিন খেলা হইতো ওই দিন সাজতে পারত, পরের দিন সাইজা গেলে ব্যাত মিস নাই। এখন তো স্কুলে খেলাগুলোও হয় না, ঠিক না? হয় হয় আমাদের সময় হইতো প্রতি বছর স্কুলে একদিন খেলা হইতো বিভিন্ন ধরনের।
তো ওটার ভিতরে একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। যার শ্বাস সবচেয়ে সুন্দর হইতো সে পুরস্কার পাইতো, ঠিক না? হ্যাঁ, আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দিছে দেখে আপনি যেমন খুশি তেমন সাজেন, নাইলে সাজার ক্ষমতা ছিল না। নাইলে যুবক সাজবে যেমন খুশি তেমন, নারী সাজবে যেমন খুশি তেমন, পুরুষ সাজবে যেমন খুশি তেমন, শিক্ষিত সাজবে যেমন খুশি তেমন। সবাইকে ফুটাইল কে? ফুল তো এখানেও আছে, ঠিক না? একটা একটা ছিঁড়া যুবক করে দিয়া দেই 14 তারিখের লেগা। নিব নাকি? কেন? এটা নিয়ে গেলে জুতা মিস নাই, এতে কোনো সন্দেহ নাই। এটা নিয়ে গেলেই জুতা, ঠিক না? কি নিয়ে গেলেই কি জুতা, নিয়ে গেলেই কি? ওয়াজ শোনার লেগে হুজুর আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। আল্লাহ মনোযোগের কথা বলছে। আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? গানের লেগে আওয়াজ লাগে। কি লাগে? এটা কি? তো সরায় গানের জন্য আওয়াজ লাগে, ওয়াজের জন্য মনোযোগ লাগে। এই জন্য আল্লাহ মনোযোগের শব্দ বলছে। ভালো মতো বোঝেন। আমি আস্তে আস্তে জায়গা মতো চলে যেতেছি, লম্বা করার সুযোগও নাই। এই জন্য অল্প সময় ভালো মতো বুঝেন। কিন্তু হুকুম যদি মানা না হয় তাইলে কিন্তু আমরা ফুটবো না। ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণ পাত্র হয় না, আমরাও ফুটবো না। আর যদি না ফুটলাম সত্য এটাই, আল্লাহর দাবি পুরা হবে না। আর আল্লাহর দাবি যদি পুরা না হইল তাহলে সত্য এটাই উকুদুহান নার, জাহান্নামের ইন্ধন বানাবে, এতে কোনো সন্দেহ নাই। ভাই এটা সরান। যেটা বুঝাইতেছিলাম, কথা এলোমেলো হয়ে যেতেছে, যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন। কিন্তু আল্লাহর দাবি পুরা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না মানা হবে। আল্লাহর হুকুম না মানা হবে অতক্ষণ পর্যন্ত আল্লাহর দাবি পুরা হবে না। দাবি পুরা হওয়ার জন্যই, আল্লাহর হুকুম মানার জন্যই আল্লাহ বাজেট ব্যয় করতেছেন। বাজেট যেন প্রত্যেকে আল্লাহর হুকুম মানে, আল্লাহর দাবি পুরা হয়। যেমন দিছেন অমন যেতে পারে, যেমন রাখছিলেন যেমনটা তেমন যায়। মানুষ হিসাবে অস্তিত্ব, মানুষ হিসাবে যায়। আমরা মানুষ হিসাবে অস্তিত্ব। আপনি বলবেন মানুষ হিসাবে কি যাব না? মানুষ হিসাবে যদি যাইতাম, সবাই যদি মানুষ হিসাবেই যেত, তাহলে আল্লাহ কোরআনে উলাইকা কাল আনাম কেন বলতেন? যে অস্তিত্ব তো দিছিলাম মানুষ, কিন্তু মানুষ রইল না, হয়ে গেল কি জানোয়ার। শুধু জানোয়ার তো বললেন না, বালহুম আকাল, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। নাইলে কোরআন কেন বলতো মাসালুহুম কামাসালিল কাল? মানুষ অস্তিত্ব তো দিলাম মানুষ, কিন্তু কুকুরের চেয়েও অধম। এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে হতে পারে আমার পাড়ার কুকুরও আমাকে দেখা হাসবে।
কেননা কিয়ামত দিন কুকুর মাটি হয়ে যাবে। কি হয়ে যাবে? কুনু তুরাবা, হয়ে যাও মাটি। সমস্ত প্রাণী মাটি হয়ে যাবে। কিন্তু হইতে পারে আমার মহল্লার কুকুর আমাকে দেখো হাসতে পারে যে তুই তো জাহান্নামের ইন্ধন হইতে চলছস। মানুষ তো জাহান্নামের ইন্ধন হবে। তখন কুকুর বলতেও পারে তোকে বহুতবার সতর্ক করছি, তুই ঘেউ ঘেউ মনে করে মাথার উপর থেকে উড়াইয়া দিছিস। এই জন্য বাজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুরগুলা যখন চিৎকার দেয় ও মানুষকে সতর্ক করে, ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, তুই আল্লাহর গজব সইতে পারবি না। আযাব সওয়ার ক্ষমতা তোর ভিতরে নাই, যদিও সইতে হবে কিন্তু ক্ষমতা নাই। বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ না লিখলে আমি বলতাম না যে কুকুর হতে পারে কিয়ামতের দিন আমাকে দেখলে হাসি দিতে পারে যে হায় কতই তো তোকে বললাম, তুই তো আমার আওয়াজ মনে করে মাথার উপর দিয়ে উড়াইয়া দিলি। একদিনও চিন্তা করলি না কুকুরগুলা বলে তো বলে কি। এরকম শুধু কুকুর না, কিতাবে আছে, কিতাবে আছে, কিতাবে আছে কোন প্রাণী মানুষকে কি বলে। উঠান পড়েন কিতাব, নেটে খুঁজলে পাবেন না, কিতাবে খুঁজলে পাবেন। হ্যাঁ, আমাদের মনীষীরা আল্লাহওয়ালারা, আমাদের আসলাফরা এগুলা বাহির করে রেখা গেছে আমাদের জন্য। নাইলে আমাদের মতো বাংলা নৌকা চলতো তো চলতে কি করে? আমাদের ভিতরে কি কোনো কোয়ালিটি আছে নাকি? আমি তো মনে করি আমার ভিতরে নাই। কেন যে মানুষ ডাকে এটাও জানি না। কেননা নিজের আওয়াজ নিজের কানে আসলে নিজেরই বিরক্ত লাগে যে ডোলের মতো ভাঙ্গা ডোল, তাও ভালো ডোল হইতো মানতাম, ভাঙ্গা ডোলের আওয়াজ, এটা আবার মানুষ কান পাইতে শুনে তো শুনে কি করে? আওয়াজেরও তো একটা কোয়ালিটি আছে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? কসম খোদা, আমি স্টেজে বসে বলতেছি আমার আওয়াজ আমার কাছে বিরক্ত লাগে। কিন্তু বললাম না একটু আগে, আমাদের বড়রা যদি বাহির করে না যাইতেন, রাইখা না যাইতেন, তাহলে আমরা চলতে পারতাম না। তো যেটা বুঝাইতেছিলাম, হুকুম মানতে হবে, তাইলে দাবি পূরণ হবে। আর হুকুম মানার জন্যই আপনার আমার পিছনে বাজেট ডেলি ব্যয় করতেছেন, আবার বাজেটও ব্যয় করেন, আবার ইচ্ছা মতো চলতে দেন, বাধা সৃষ্টি করেন না। কিন্তু শুধু এতটুক বইলা দিছে, ইদা ইলা আজালিম মুসাম্মা, ইলা কোরআনে আছে না, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চলতে দিব, তারপরে না। তারপরে কি? ইলাইনা তুরজাউন, আমাদের কাছে ফিরবে। তারপরে আল্লাহ তুসআলুন্না আনিন নাঈম, তারপরে তোকে জিজ্ঞাসা করবো আমি বাজেট কত ব্যয় করলাম, তোর সামনে খুলা ধরবো আমার এপ্রিলে বাজেট কত ছিল তোর উপরে, আমার মান্থলি বাজেট কত ছিল তোর উপরে, আমার বাৎসরিক বাজেট কত ছিল তোর উপরে, ৬০-৭০ বছর বাজেট কত ছিল তোর উপরে। তারপরে আমি প্রযুক্তি দিয়ে দাম লাগাবো, তারপরে তোকে জিজ্ঞাসা করবো কি নিয়ে আসলি বল। ওই দিন আমি দাঁড় করাবো। যদিও আপনারা কোনো কোনো মাদ্রাসায় বুখারী খতমে যে শুনেন, ওই দিন আমি দাড়ি পাল্লা দাঁড় করাবো। এই জন্য বাজেট আপনার পিছনে। যদিও মন মতো চলার সুযোগ দিছেন, আরো দুটা শব্দ বলছেন, বলছে ইন্নী নাদিরুন কাইফা তা'মালুন,
তুই করিস কি? আমি তাকায় তাকায় দেখি শুধু। নাযিরুন কাইফা তা'মালুন। এটা হাদিসে, আরেকটা কোরআনে বলছে ফান্তাযিরু, অপেক্ষা কর। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষায় আছি। তুই সীমা রেখায় পা দিবি কখন? বিদায় মেরে দোস্ত, দাবি পূরণ করতে হবে। দাবি হলো মানুষ, মানুষ হিসাবে আমার কাছে আসো, কেন আমি তোমাকে আমানত দিছি মানুষ হিসাবে। আর তোমাদের নিয়মই আমানত যেমন রাখা হয় তেমন ফেরত চাওয়া হয়। আমি তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, মানুষ হিসাবে আসো। আমি তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, মুসলমান হিসাবে আসো।